নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি, তোমাদের সাথে আমি আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বারটি হলো শুক্রবার। এখন বাজে সকাল 8:30। গাছের ফুল তুলেই তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করলাম। তো বন্ধুরা, এদিকে এখন আমি গাছ থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি। তো আমরা তো সবাই পুজো দিব, তাই অল্প করেই আমি গাছ থেকে ফুল তুলে নিলাম। আমার প্রতিদিন সকালবেলা বিছানা তোলা রুটিন থাকে, তো আজকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু প্রতিদিন সকালবেলা আমাকে ভাত রান্না করতে হয়, মা ওইদিকে বাইরে কাজ করছে। তো বন্ধুরা, আমি এখানে আলু ভাজা কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব আতপ চালের ভাত, তাই আলু ভাজা আর বেগুন ভাজা কেটে নিচ্ছি। অনেকদিন পর আজকে ফ্যান ভাত রান্না করছি। আমাদের বাড়ির সবাই কিন্তু এই ফ্যান ভাতটা খেতে পছন্দ করে, তাই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি আলুটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে আলু ভাজার জন্য আমার এদিকে সব প্রস্তুতি চলছে। আমি এখন আলু ভাজাটা ভেজে নিচ্ছি। তো ভাতটা হয়ে গেছে, আমি সাইডে ভাতটা রেখে দিয়েছি। তো ভাত আমার প্রায় কমপ্লিট, ভাজাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার তো ওইদিকে ভাতও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজাটাও নামিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, খাওয়া দাওয়া করে নিচ্ছি। বেগুন ভাজা, আলু সিদ্ধ আর হলো আলু ভাজা। তো চলো, খাওয়া দাওয়া করা আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন থালা বাসন নিয়ে সোজা চলে এসেছি ঘরে। থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে সোজা চলে এসেছি ঘরে। তো সকালবেলা যে ভাত রান্না করেছিলাম, এখন আমি গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে প্রায় 11:30 মতো। আমি কিন্তু রান্নাঘরে কাজ করছিলাম, তারপরে দেখছি আমার একটা পার্সেল আসলো। তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে আনবক্সিং করছি। তো দেখো, আমার কিন্তু আগের সেলফি স্টিকটা কিন্তু ভেঙে গেছে। তারপর আমি নতুন আরেকটা সেলফি স্টিক অর্ডার করেছি। এখন বাজে দুপুর 12:30। তো বন্ধুরা, চলে এসেছি মাকে সবজি কাটার হেল্প করতে। তো আজকে আমাদের রান্না হবে পেঁয়াজকলি আলু ভাজা আর হবে বাঁধাকপি ঘন্ট। আমি এদিকে মাকে সব সবজিগুলো কেটে হেল্প করে দিচ্ছি, তাহলে দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সবজি চুকলাগুলো ফেলে দিচ্ছি। তারপর বাবা বাজার থেকে চলে আসলো। তো বাবা এদিকে বিস্কুট এনেছে, গুড় এনেছে আর এনেছে মেথি। মেথিটাকে আমি বাক্সের মধ্যে দুভাগ করে রেখে দিচ্ছি, তাহলে মেথিটা খুব ভালো থাকে। তো চলো, তোমাদের সাথে একবার দুপুরবেলা কথা হচ্ছে। এখন বাজে দুপুর 2টো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এখন আমি ছাগলদেরকে মার খাইয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, দুপুরবেলা মা রান্না করেছে পেঁয়াজকলি আলু ভাজা, বাঁধাকপি ঘন্ট আর মাছের ঝাল। তো সকালে বেগুন ভাজাটা ছিল, ওটা দিয়ে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছাগলদেরকে নিয়ে এখন যাচ্ছি পুকুর পাড়ে ঘাস খাওয়াতে। তো তোমরা তো জানোই, ওরা তো পশু, ওরা তো কথাই বলতে পারে না। ওদের ঘাস খেয়ে ওদের জীবনযাপন করতে হয়। বন্ধুরা, সময় যে কিভাবে বদলে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। আজকে যার সাথে তুমি কথা বলবে, ঠিক 3 থেকে 4 দিন পর সেই মানুষটা কিন্তু একেবারেই বদলে যায়। আমি কিন্তু এইরকম লোক আগেও দেখেছি। দরকার পড়লে তোমাকে লাগবে, যদি দরকার শেষ হয়ে যায় তোমাকে কিন্তু আর প্রয়োজন হয় না। সব হলো ভগবানের উপর নির্ভর করছে। দিনকাল কিন্তু এখন খুবই খারাপ যাচ্ছে, জানি না পরবর্তীকালে কি হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেকটাই কথা বললাম। তো চলো, তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে। এখন বাজে বিকেল 5:30। তো বন্ধুরা, আমি এখন সজনা গাছে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এদিকে দেখো সজনা গাছে জল দিয়ে দিচ্ছি, আর ভাইস্তাও চলে এসেছে। ও কিন্তু ক্যামেরার পিছনে অনেকটাই আমাকে ডিস্টার্ব করছে। তারপর অনেক বুঝিয়ে নেওয়ার পর ও আমার ক্যামেরাতে চলেই আসলো। ওকে একবার বোঝালে ও কিন্তু ভালো বোঝে না। তারপর চলে এসেছি উঠোনে। উঠোনে যে আমাদের যত ফুল গাছগুলো আছে, সব আমি একে একে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।